ইলিয়াসের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। ফরিদপুরের নগরকান্দা উপজেলা বিএনপির নেতাকর্মীরা প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে। বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দকে নিয়ে ভিত্তিহীন ও বিভ্রান্তমূলক সংবাদ প্রচারের প্রতিবাদে এ ঝাড়ু মিছিল করে বুধবার 18 ডিসেম্বর দুপুরে নগরকান্দা সদর বাজারে অনুষ্ঠিত ঝাড়ু মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির নেতাকর্মীরা। এ সময় তারা সাংবাদিক ইলিয়াস হোসেনের বিরুদ্ধে শামা ওবায়দকে নিয়ে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে নানা মন্তব্য করেন এবং প্রকাশ্যে সাংবাদিককে ক্ষমা প্রার্থনা করার আহ্বান জানান। ঝাড়ু মিছিলে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা যুবদল নেতা তৈয়ামুর রহমান মাসুদ, হেলাল উদ্দিন হেলাল, উপজেলা যুবদল নেতা রবিউল ইসলাম বাবু, ফুলসুতি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আক্তার হোসেন কালা সহ যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বিগত 15 বছরে আওয়ামী লীগ সরকারের অপকর্মের প্রতিবাদ করে যারা দেশ ছাড়তে বাধ্য হয়েছেন তাদের মধ্যে অন্যতম সাহসী সাংবাদিক ও অনলাইন অ্যাক্টিভিস্ট ইলিয়াস হোসেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিপুল জনপ্রিয় তিনি। অনুসন্ধানী সাংবাদিক, শুরু থেকেই সরকারের সমালোচনায় মুখর ছিলেন। দুর্নীতি আর অনিয়মের তথ্য প্রকাশ করেছেন সাহসিকতার সঙ্গে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রকাশ করেছেন ভয়ঙ্কর সব তথ্য। প্রকাশ করেছেন বহু গোপন নথি যা সরকারকে বিপাকে ফেলেছে। দেশে থাকতে তার বিরুদ্ধে 3টি মামলা দায়ের করা হয়। দেশ ছাড়ার পর তার বিরুদ্ধে আরো 12টি মামলা হয়েছে। একটি মামলায় তাকে 6 মাসের সাজাও দেওয়া হয়। আওয়ামী লীগ সরকার পতনের পেছনে অনলাইনে সক্রিয় ছিলেন সাংবাদিক ইলিয়াস। শেখ পরিবারের দুর্নীতির মুখোশ উন্মোচনে নানা তথ্য তুলে ধরে ভিডিও প্রকাশ করতে দেখা গেছে তাকে। অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের বিরুদ্ধেও অনলাইনে কথা বলে আলোচনায় রয়েছেন এই সাংবাদিক। তবে বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দের বিরুদ্ধে তথ্য পাচারের অভিযোগ এনে ফেসবুকে পোস্ট করেন ইলিয়াস। পরবর্তীতে ভিডিও বার্তায় চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে একটি ভিডিও পোস্ট করেন তার আইডিতে। বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ অভিযোগ করে গণমাধ্যমকে জানান তার নামে খোলা একটি ফেসবুক পেজ থেকে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ভুল তথ্য ছড়ানো হচ্ছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন বিএনপির এই নেত্রী। ওই ফেসবুক পেজ থেকে ছড়িয়ে পড়া পোস্টে বলা হয় 31 সদস্য নিয়ে তত্ত্বাবধায়ক সরকার হতে যাচ্ছে প্রধান ডক্টর ইউনূস। আলহামদুলিল্লাহ, সোমবার 28 আগস্ট সন্ধ্যার দিকে এই পোস্টটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। ফেসবুকের যে পেজ থেকে এই পোস্ট ছড়িয়েছে সেটিতে লাইক প্রায় 93,000 আর পেজটিতে ফলো করেছেন প্রায় 1,05,000 মানুষ। তবে শামা ওবায়দের দাবি এটি তার আইডি নয়। তিনি বলেন, এটি সম্পূর্ণ মিথ্যা। এটি আমার আইডি নয়। ফেক আইডি থেকে মিথ্যা এবং বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। পরিকল্পিতভাবে মিথ্যা গুজব ছড়িয়ে বিরোধী দলের নেতাদের হেয় প্রতিপন্ন করার চেষ্টা করে যাচ্ছে একটি মহল।